আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকের ভিডিওটি মূলত পর্তুগাল নিয়ে। আপনারা জানেন যে গত কয়েক মাস ধরে পর্তুগালের ভালো পরিমাণে ভিসা হচ্ছে। অনেকেই হয়তো বিশ্বাস করছেন, করছেন না, বাট বাস্তবতা হচ্ছে ভিন্ন। প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে, কিন্তু এখানে কিছু প্রবলেম আছে, কিছু সমস্যাও রয়েছে। যেমন পর্তুগালের ভিসার ক্ষেত্রে যে সেফ এন্ট্রি যখন অফ হয়ে যায় গত জুন মাসে, এরপরে পর্তুগাল সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা ওই বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে লোক এসে যে বৈধ হবে ওই প্রক্রিয়া বাদ দিয়ে তারা সরাসরি বৈধভাবে লোক আনার চেষ্টা করবে। সেই প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে এবং প্রচুর পরিমাণে লোক প্রতিনিয়ত ঢুকছে। তো এই ক্ষেত্রে যেটা আমরা দেখেছি যে পর্তুগালের অ্যাপয়েন্টমেন্ট যদি আপনি পেয়ে যান, সেক্ষেত্রে আপনার আসলে ভিসার গ্যারান্টি অনেকাংশে বেড়ে যায়। বাংলাদেশ থেকে পর্তুগালের ভিসা হচ্ছে, কাতার থেকে হচ্ছে, সিঙ্গাপুর থেকে হচ্ছে, দক্ষিণ আফ্রিকা থেকে হচ্ছে বা সাউথ আফ্রিকা থেকে হচ্ছে। এই দেশগুলো থেকে ভিসা রেশিওটা আমরা দেখেছি অনেক বেশি, এবং পারমিটের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। এক্ষেত্রে আমরা দেখেছি যে কাতার থেকে উইদিন 2 থেকে 3 মান্থ এই সময়ের মধ্যে ভিসা হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি জমা দিচ্ছেন, জমা দেওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাচ্ছে সপ্তাহ 10 দিনের মধ্যে, 1 মাসের মধ্যে জমা দিয়ে আরেক মাসের মধ্যে ভিসাটা চলে আসতেছে। কাতার থেকে সবচেয়ে বেশি ভালো হচ্ছে বর্তমানে। পাশাপাশি দক্ষিণ আফ্রিকা, সাউথ আফ্রিকা থেকে প্রচুর পরিমাণে পর্তুগালের ভিসা হচ্ছে। আর বাংলাদেশ থেকে ভিসা হচ্ছে এই ক্ষেত্রে একটা জটিলতা, যেটা ইন্ডিয়াতে যে এম্বাসি রয়েছে সেই এম্বাসিতে কিছুটা জটিলতা আছে। সেই জটিলতার ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট যেমন একটা জটিলতা, সেক্ষেত্রে ভিসার গ্যারান্টির একটা জটিলতা। বাট যারা কাজ করছে এর মধ্যে আমরা দেখেছি কয়েকজন কয়েকভাবেই কাজ করছে। এর মধ্যে অনেকেই একটু অ্যামাউন্ট বেশি নিচ্ছে, সেক্ষেত্রে ইন্ডিয়া থেকে ভিসাগুলো হচ্ছে। আর যাদের অ্যামাউন্ট একটু কম, সেক্ষেত্রে ভিসাগুলো পেন্ডিং চলে যাচ্ছে। তো ইন্ডিয়া থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে 1.5 লাখ থেকে 2 লাখ টাকা লেগে যাচ্ছে বাংলা টাকায়। বাট ইন্ডিয়ান ভিসার একটা জটিলতা আছে। যদি আপনার ইন্ডিয়ান ভিসা ওকে থাকে, অথবা যদি আপনি ইন্ডিয়ান ভিসা কন্ট্রাক্টে করতে পারেন, এই টাইপের যদি হয়, সেক্ষেত্রে আপনি পর্তুগালটা বাছাই করতে পারবেন। আর কাতার থেকে তো কোনো সমস্যা নেই, দক্ষিণ আফ্রিকা থেকেও সমস্যা নেই, সিঙ্গাপুর থেকেও হচ্ছে। সার্বিকভাবে যতই পর্তুগালের ভিসা হোক, এটা পজিটিভ একটা ব্যাপার। কারণ হচ্ছে আপনি সেখানে যাওয়ার পরে 5 বছর পরে আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বর্তমানে একটা মেজর প্রবলেম, সেটি হচ্ছে 99% কোম্পানি যারা পর্তুগাল আপনাকে নিচ্ছে, আপনাকে নিয়ে শুধু ডকুমেন্টস করে দিচ্ছে, আপনাকে কিন্তু কোনো কাজ দিচ্ছে না। অতএব আমি সাজেস্ট করব যে পর্তুগাল নিয়ে যে আপনি হুট করে পড়ে যাবেন, বিষয়টা এরকম নয়। যদি এরকম হয় যে আপনার ইউরোপে ঢোকাটা উদ্দেশ্য, আপনার আপনজন আছে বা আপনি ইউরোপ সম্পর্কে জানেন, অথবা আপনার পর্যাপ্ত অ্যামাউন্ট আপনার হাতে রয়েছে, সেক্ষেত্রে আপনি পর্তুগাল ট্রাই করতে পারবেন। কারণ হচ্ছে এটা বেস্ট একটা সময় যাচ্ছে এবং পর্তুগাল ভিসা হচ্ছে। তো দর্শক, যারা পর্তুগাল নিয়ে চিন্তা করছেন, ভেবে চিন্তে আগাবেন। তবে বর্তমানে সোনালি দিন যাচ্ছে, এই জিনিসটা হয়তো বেশি দিন থাকবে না। অতএব যদি সুযোগ আপনার হাতছাড়া করতে না হয়, ভালো কোনো মাধ্যম দেখে আপনি চেষ্টা করতে পারেন, ভালো কিছু পাবেন বলে আশাবাদী। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।